চলো এবার পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো সেটা জেনে নিই। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য আমাদের দেখতে হবে কি আছে, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে বা ভার্বের 2 নম্বর রূপ থাকে তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট। তারপর ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড এবং তারপরে গিয়ে যদি তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো তাহলে বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট। এছাড়া শুধু ওয়াজ অথবা ওয়ার যদি থাকে বাক্যে তাহলে বাক্যটি নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট। শুধু হ্যাড থাকলে সেটিও পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এই 4টা উপায়ে পাস্ট ইনডিফিনিট টেন্স মুহূর্তের মধ্যে ঝটপট বের করে নিতে পারবো। তো চলো আমরা উদাহরণ দেখি। পাস্ট ইনডিফিনিটের কিছু উদাহরণ। হিজ ফাদার পাস্ট অ্যাওয়ে লাস্ট ইয়ার। ভার্বের পাস্ট ফর্ম আছে, নিঃসন্দেহে এটা পাস্ট ইনডিফিনিট। তারপর দেখো মনিরা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। এখানে ওয়েন্ট এটা হলো গো ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম বা 2 নম্বর রূপ দেওয়া আছে তাহলে নিঃসন্দেহে এটা কি টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। মুক্তা ডিড নট কমপ্লিট হার হোমওয়ার্ক। দেখো এই বাক্যের যদি আমরা টেন্স নির্ণয় করি এখানে সাহায্যকারী ভার্ব আছে ডিড আর তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কমপ্লিট। তো আমরা শিখেছি কি ডিডের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে নিঃসন্দেহে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তারপর ওয়ার দে ইলিটারেট, তারা কি অশিক্ষিত ছিল। দেখো এখানে ভার্ব আছে ওয়ার, ওয়ার ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, শুধুমাত্র ওয়ার আছে। শুধুমাত্র ওয়াজ ওয়ার বা হ্যাড থাকলে সেটি নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হবে। সুতরাং এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট। উই হ্যাড নো এনিমি, আমাদের কোনো শত্রু ছিল না। এখানে ভার্ব হলো হ্যাড। দেখো হ্যাড ভিন্ন আর কোনো ভার্ব এই বাক্যে নেই, সো একমাত্র হ্যাড থাকার কারণে এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আই পুট মাই বুক অন দ্য টেবিল। এখানে পুট পুট ভার্বের 3টা রূপ একই, তাহলে এটা কি টেন্স হবে? এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? দেখো পুট ছাড়া অতীত নির্দেশক কোনো শব্দ এই বাক্যের মধ্যে নেই, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে আবার এটা পাস্ট ইনডিফিনিটও হতে পারে। কিন্তু পরের বাক্যটা দেখি, শিলা কাট হার ফিঙ্গার। শিলা তার আঙ্গুল কেটে ফেলেছিল। আচ্ছা এইখানে এই কাট কাট ভার্বেরও কিন্তু 3টা রূপ। এই বাক্যে শিলা হলো সাবজেক্ট, শিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো কাট ভার্বের সাথে অবশ্যই একটা এস যুক্ত হতো, কিন্তু এখানে কাট ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না হওয়ার কারণে এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য।